কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এইভাবে বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। কাঁচা আমের ঝুরি আচার বানিয়েছিলাম, সেটাই শেয়ার করছি। একদম সহজ পদ্ধতিতে বানিয়েছি। কাঁচা আমের ঝুরি আচার বানানোর জন্য এখানে আমি কয়েকটা আম নিয়ে নিয়েছি। আপনারা যতটা পরিমাণে বানাবেন ততটা পরিমাণে আম নিয়ে নেবেন। আমগুলোকে খুব ভালোভাবে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর একটা গ্রেটারের এই রকম বড় যে দিকটাতে ডিল করা আছে সেই দিকটা দিয়ে সমস্ত আমগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে ছুরি বা বটির সাহায্যে ছোট্ট ছোট্ট করে কেটেও নিতে পারেন, সরু সরু করে। আমগুলোকে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। এখানে আমি ভর্তি 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম, আর এখানে 1 টিস্পুনের থেকে একটু কম আর হাফ টিস্পুনের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালোভাবে মেখে নেব হালকা হাতে। লবণ আর হলুদ দিয়ে মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে এটা থেকে বেশ কিছুটা পানি ছাড়বে। তো এই যে খুব ভালোভাবে মেখে নিয়েছি, এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 15 মিনিটের জন্য। তো এই যে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 15 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করছি। আমি দেখাচ্ছি কতটা পানি বার হচ্ছে। এই যে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর লাস্ট আমি দেখাবো যে কতটা পানি এর মধ্যে থেকে বার হয়েছে এই 10-15 মিনিটের মধ্যে। এইভাবে করে শক্ত হাতে একটু চেপে চেপে সমস্ত পানিগুলো বার করে নেব আম থেকে। আর এইভাবে অন্য একটা আমি এখানে স্টিলের প্লেট নিয়েছি, তার মধ্যে এইভাবে করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। তো এইগুলোকে আমি রোদে দেব। তো আপনারা যদি রোদে দেওয়ার ঝামেলা না করতে চান, আপনারা সারা রাত এগুলোকে পাখার নিচে রেখে দেবেন, তাহলেও হবে। আমের মধ্যে কোনো রকম পানি না থাকলেই হলো, আমটা খুব ভালোভাবে শুকিয়ে যাওয়া নিয়ে কথা। সমস্ত আমগুলোকে উঠিয়ে নিয়েছি। কতটা পানি বার হয়েছে দেখতেই পাচ্ছেন। তো পানিটাকে ফেলে দেব আমি। এখন প্রচণ্ড রোদ, মানে 1 থেকে 2 ঘন্টা কিছু রোদে দিলেই সুন্দরভাবে শুকিয়ে যায়। সেই কারণে আমি আর অতটা টাইম নিয়ে পাখার নিচে রাখবো না, আমি এগুলোকে রোদের মধ্যে দিয়ে দেব। তো একটা প্লেটে দিলে কি হবে, একটু শুকাতে টাইম লাগবে। তো আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দুটো প্লেটের মধ্যে দেব। এই যে দুটো প্লেট নিয়ে চলে এসেছি টেবিলের মধ্যে। তো এই টেবিলটাতেও না আমার খুব ভালো রোদ্দুর আসে এই পর্দাটা সরিয়ে দিলে, বাট হালকা রোদ আসে। তো এখানে দিলে কি হবে, একদিন পুরো সময় লেগে যাবে। তো যেহেতু আমার হাতে অপশান আছে, আমার একটা খোলা বারান্দা আছে, খুব সুন্দর রোদ আসে এখানে। আর কত সুন্দর খোলা আকাশ দেখতে পাচ্ছেন। এই বারান্দাটা আমার ভীষণ প্রিয়। তো এই খোলা বারান্দার মধ্যে আমি দুটো প্লেটে খুব সুন্দর ছড়িয়ে ছড়িয়ে আমগুলোকে দিয়ে দিলাম। এখন ওই 12টা 30 মতো বাজে, দুপুরবেলা। তো আমি আবার বিকাল 4টে-5টার দিকে এগুলোকে উঠিয়ে নেব। এই যে বিকালে ছাদে উঠেছি, ছাদ না, এটা অ্যাকচুয়াল খোলা বারান্দা। উপরটা একদমই খোলা, এটা 2nd ফ্লোর। তো এই যে সূর্যটা দেখালাম একটু ভিডিওতে, যে সূর্যটা প্রায় ডুবে যাবে আর কিছুক্ষণ পর। আর আমগুলো দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে এইটুকু টাইমের মধ্যে। আমগুলোকে নিয়ে এবার আমি রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে চলে এসেছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আচারের মশলাটা আগে আমি বানিয়ে নেব। তো এখানে ভর্তি 1 টিস্পুন ধনিয়া নিয়ে নিলাম, গোটা ধনিয়া। আর এখানে 1 টিস্পুন আমি 5 ফোড়ন নিয়েছি, আর 1 টিস্পুন নিয়েছি মৌরি, আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে আমি খুব ভালোভাবে, এখনও কিন্তু গ্যাসে ওভেনটাকে অন করিনি, আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ওভেনটাকে অন করে আমি কিছুক্ষণ এগুলোকে এইভাবে ভেজে নেব তেল ছাড়া। শুকনো খোলাতেই ভাজছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। গ্যাসের ফ্লেমটা হাই করে রাখলে খুব তাড়াতাড়ি মশলাটা পুড়ে যাবে আর স্মেলটা ভালো হবে না। মিডিয়াম ফ্লেমে আমি 1 মিনিটেরও কম একটু ভাজা ভাজা করে নিয়েছি। যখন একটু চুরচুর করে আওয়াজ হবে তখনই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এই যে গ্যাসের ফ্লেমটা অফ করে ওটা একটা সাইডে রেখেছি। আর একটা আমি এখানে পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি সরিষার তেল দিচ্ছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, একদম ধোয়া ওঠা গরম করে নিতে হবে। ওইদিকে তেলটা গরম হতে থাক, এইদিকে আমি কাচের বয়ামটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, ওটাকে খুব ভালোভাবে একটু মুছে নিলাম যাতে একটুও পানি না থাকে। এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আর কয়েকটা রসুন নিয়েছি।
এখানে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি ওই যেগুলো রোদ্দুরে দিয়েছিলাম আমগুলো, তারপর যে রসুনগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, আর যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা সমস্তটাই আমি দিয়ে দিলাম। আর এখানে আমি অবশ্যই ইউজ করব ভিনিগার। এই ভিনিগারটা দেওয়ার কারণেই কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকবে। আর আপনাদের কাছে যদি ভিনিগার অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা ভিনিগারের বদলে লেবুর রস দিয়ে দিতে পারেন, একই কাজ হবে। একদম ভর্তি ভর্তি করে 2 টিস্পুন আমি ভিনিগার এখানে দিয়ে দিলাম। খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব। আর এখানে আগে থেকে লবণ দেওয়া ছিল, আর টেস্টের জন্য আরেকটু আমি বিট লবণ দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে সরিষার তেলটাও আমার একদম ধোয়া ওঠা গরম হয়ে গেছে। এখন দেখে হয়তো কতটা ক্যামেরাতে বুঝতে পারছেন জানি না, কিন্তু যখন এটার মধ্যে আমি দেব তেলটা তখনই বুঝতে পারবেন যে তেলটা কতটা গরম করেছি আমি। তো গরম থাকা অবস্থাতেই কিন্তু তেলটাকে দিয়ে দিতে হবে। ফার্স্ট কিছুটা তেল দিয়ে আমি মিশিয়ে নেব, তারপর যদি মনে হয় আর একটু তেল লাগবে, তো আমার মনে হয়েছে আর একটু তেল লাগবে, আর একটু তেল দিয়ে দিলাম। সমস্ত আচারটা যেন তেলের মধ্যে ডুবে থাকে, তাহলেই এটা খুব ভালো থাকবে। আর আচারটা যখন আপনারা খাবেন ভাত, রুটি বা মুড়ির সাথে, তখন আমরা একটা স্পুনের সাহায্যে বার করি আচারটাকে বয়াম থেকে। তো এই স্পুনের মধ্যে যেন কোনো রকম পানি না থাকে। আচারের মধ্যে যদি পানি যায় তাহলে কিন্তু আচারটা সারা বছর ভালো থাকে না, তার আগেই খারাপ হয়ে যায়। তো একদম শুকনো কিছু দিয়ে তারপর জার থেকে আচারটাকে বার করে নিতে হবে। এই রকম কিছু টিপস ফলো করলেই আপনার আচারটা বছরের পর বছর ভালো থাকবে। ওটা একটা গেল। আর একটা হলো, এই জারের মধ্যে রাখার আগে সম্পূর্ণ জারটাকে এইভাবে তেল দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। আর জারটা কাঁচের জার হলেই খুব ভালো হবে, তাহলেই কিন্তু এটা বছরের পর বছর সংরক্ষণ করা যাবে ফ্রিজ ছাড়াই। আর মাঝে মধ্যে 15 দিনে বা 1 মাস পর একটু একটু রোদে দিলে তো খুবই ভালো হয়। আর যদি আপনারা ফ্রিজে রাখতে চান তাহলে রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, ফ্রিজে রেখে যখন ইচ্ছা হবে বার করে খেয়ে নিতে পারবেন। তো একটা জারের মধ্যে খুব ভালোভাবে তেলটা সব দিকে আমি জারের গায়ে লাগিয়ে নিয়েছি। তারপর আচারটাকে আমি জারের মধ্যে ভরে নিচ্ছি। একটু আচারটা যখন ঠান্ডা হয়েছে, খুব ঠান্ডা হয়নি, যখন হালকা একটু ঠান্ডা হয়েছে তখনই আমি ভরে নিচ্ছি। খুব গরম অবস্থাতে ভরলে ঠিকঠাক হয় না। আচারটাকে ভরে আমি বেশ কিছুক্ষণ ঢাকা ওপেন করেই রাখবো। যখন সম্পূর্ণ আচারটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি ঢাকাটা বন্ধ করে দেব। টক ঝাল আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যখন মুখে একদমই রুচি থাকে না, কোনো তরকারি খেতে ভালো লাগে না, তখন কিন্তু এই আচার দিয়ে ভাত খেতে দারুণ লাগে। আর আমি তো শুধু শুধু বসে বসে খেয়ে নিই, আমার ভাত, রুটি, মুড়ি কিচ্ছু লাগে না। তো এই যে আমি আচারটা একটু দেখিয়ে দিচ্ছি, সেই কারণে একটু ঢাকাটা লাগিয়ে দিলাম, নাহলে তেলগুলো গড়িয়ে পড়ে যাচ্ছিলো। তো কতটা ইয়ামি লুক এসছে একবার দেখুন। বাদবাকি বাটির আচারটাকেও আমি একটা ছোট জারের মধ্যে রেখে দেব। এরকম ধরনের আরও রেসিপি দেখতে চাইলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলে আরও আচারের রেসিপি দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো ভিডিওগুলো, সেখানে ক্লিক করলেও আপনারা দেখে নিতে পারবেন। অনেকেরই আমের আচার বানানো হয়ে গেছে আমি জানি, যারা এখনও বানাননি তারা ঝটপট বানিয়ে এইভাবে সংরক্ষণ করে রাখুন, কারণ কাঁচা আম আর বেশি দিন কিন্তু থাকবে না। আজকের ভিডিও এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ভিডিও ভালো লাগলে বন্ধু বা পরিবারের মধ্যে শেয়ার করতে পারেন যাতে তারাও বানিয়ে নিতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।